মানবাধিকার ইস্যুতে ইরান আর ইউরোপীয় ইউনিয়নের বাদানুবাদ নতুন কিছু নয়। তবে এবার ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মন্তব্যে রীতিমতো আগুন ঝরছে তেহরানে। ইরানের পাল্টা অভিযোগ, নিজেদের হাত শিশুদের রক্তে রাঙিয়ে মানবাধিকারের সবক দিচ্ছে ইউরোপ। তেহরানের এই তীব্র প্রতিক্রিয়া আর নেপথ্যের কারণ নিয়ে বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্টে। শুরুটা হয়েছিল ইইউর নতুন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের মানবাধিকার বিষয়ক উদ্বেগ নিয়ে, কিন্তু সেই উদ্বেগকে ভণ্ডামির চরম রূপ বলে সরাসরি উড়িয়ে দিয়েছে তেহরান। তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সরাসরি আক্রমণ করেছেন ইউরোপীয় ইউনিয়নকে। তার মতে, যারা ইরানিদের উপর ইসরায়েলি হামলায় লজিস্টিক ও কারিগরি সহায়তা দেয় তাদের মুখে মানবাধিকারের বুলি একেবারেই বেমানান। নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বাঘাই রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি বা IRNA এর বরাতে জানা যাচ্ছে, তেহরানের স্পষ্ট অভিযোগ, ইউরোপ একদিকে মানবাধিকারের বুলি আওড়াচ্ছে, অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি বোমায় ইরানি শিশুদের রক্তাক্ত হওয়ার পথ প্রশস্ত করছে। ইসমাইল বাঘাই প্রশ্ন তুলেছেন, কিভাবে একটি জোট মানবাধিকারের প্রতিশ্রুতি রক্ষা করে আবার একই সঙ্গে বেসামরিক নাগরিকদের উপর প্রাণঘাতী হামলার রসদ যোগায়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল এই আচরণকে কেবল বিশ্বাসযোগ্যতার সংকট নয়, বরং একে ব্যানালিটি অফ ইভিল বা মন্দের তুচ্ছতা বলে অভিহিত করেছে ইরান। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান মনে করে ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ইসরায়েলের যুদ্ধাপরাধের নীরব সমর্থন দিচ্ছে। বিশেষ করে ইরানের জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের প্রচেষ্টায় ইউরোপের প্রযুক্তিগত সহায়তার বিষয়টি এখন ওপেন সিক্রেট বলে দাবি করেছে দেশটি। কাজা কালাসের সমালোচনা করতে গিয়ে বাঘাই আরও উল্লেখ করেন, যখন ইউরোপীয় সহায়তা নিয়ে ছোড়া মিসাইলে ইরানি জনপদ লণ্ডভণ্ড হয়, তখন ব্রাসেলসের মুখে কোনো সহমর্মিতার শব্দ শোনা যায় না। রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরান ও ইউরোপের এই কূটনৈতিক লড়াই নতুন মাত্রা যোগ করেছে। মানবাধিকারের আড়ালে ভূরাজনীতির এই দ্বিমুখী লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।